হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের জন্মদিনের দিনের একটা ছোট্ট ভ্লগ। মায়ের জন্মদিনের কিছুদিন আগের কয়েকটা ক্লিপ আগে তোমাদেরকে দেখিয়ে নিই। কয়েকদিন আগে সন্ধেবেলা দুজন মিলে বেরিয়ে চলে গেছিলাম খোসলা ইলেকট্রনিক্সে। এখানে কিন্তু আজকে আমরা দেখতে চলে এসেছি ফ্রিজ। বুঝতেই পেরেছো, মাকে দেওয়ার জন্য মায়ের জন্মদিনে এই মায়ের পছন্দের জিনিসটা গিফট করব বলেই কিন্তু দুজন মিলে চলে এসেছি। মা কিন্তু কিচ্ছু জানে না। তো ফ্রিজ পছন্দ করে তারপর আমরা বসেছিলাম বিলিং কাউন্টারে, বিল হচ্ছিল, তারপর পেমেন্ট ডান, আর ফ্রিজ কেনা কিন্তু হয়ে গেছে। এরপর তোমাদের সাথে শেয়ার করব মায়ের জন্মদিনের দিনটা কিভাবে কাটালাম আর মা কেমনভাবে সারপ্রাইজ হলো সবটাই। আমি কিন্তু মায়ের জন্মদিনের দিন দুপুরবেলা, শনিবার দিনটা ছিল, আমি অফিস থেকে বেরিয়ে ওই প্রায় 2টো নাগাদ করে মায়ের কাছে চলে গেলাম। গিয়েই কিন্তু প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, আর মা বানিয়েছিল শুক্তো ভাত, মাছের ঝাল, মাছের ডিমের বড়া। তো খেয়ে নিয়ে তারপর মামুনি আর বাপি মায়ের জন্য যে গিফটটা পাঠিয়েছিল সেটা মাকে খুলে দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা চুড়িদার আর প্যান্ট আর ওড়নার সেট ছিল। দেখো কি সুন্দর প্রিন্টটা, মায়ের তো প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছে। তবে মা জানে যে এই বছর আমি হয়তো কিছু দিতে পারবো না, যেহেতু এই বছর নতুন ফোন কিনেছি, ইএমআই চলছে অলরেডি, সেই জন্য। কিন্তু মা জানে না যে ফ্রিজটা কেনা অলরেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু ডেলিভারি করবে। আমরা সেই মতোই কথা বলে নিয়েছিলাম। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর মাকে বললাম একটু নতুন নাইটি পরো, সাজুগুজু করো। তো মা বললো যে কেন? আমি বললাম ছবি তুলবো, ভিডিও তুলবো, সেই জন্য। বুঝতেই পারছো, ছোট্ট একটা ঘর ছিল আমাদের, তো সেখানেই মা সব সাজিয়ে গুছিয়ে রেখেছে একটা ঘরের মধ্যেই। তো সেখানেই কিন্তু আজকে ফ্রিজ আসবে। তো এটা মানে আমাদের একটা স্বপ্ন বলতে পারো, মধ্যবিত্ত ফ্যামিলির এই ছোট ছোট জিনিসগুলো পূরণ করার মধ্যে যে আনন্দ আছে, সেটা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা আছো, যারা পূরণ করছো বাবা মায়ের শখ, তারাই কিন্তু বুঝতে পারবে আমার ফিলিংসটা কী। তো মাকে চোখ বন্ধ করে দিয়েছি, আর তারপর মাকে বললাম তুমি পিছন ঘুরে জানলার দিক ঘুরে বসো, কারণ ডেলিভারি দেওয়ার জন্য আসছে, আমাকে ফোন করেছিল, সেই জন্য। মা যাতে চোখ খুলে না দেখে বা কিছু বুঝতে না পারে, সেই জন্য আমি বোনকে দায়িত্ব দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরই মাসিও ফোন করে। তো মা মাসির সাথে প্রচুর গল্প শুরু করে দেয়। সেই জন্য আমার কিন্তু খুব সুবিধাই হয়েছে, কারণ মা এদিকে মন দেয়নি আর কি কথা হয়েছে বা কারা এসেছে কিছুই শুনতে পায়নি। তো বোনকে বললাম যে মায়ের পাশে বস, আর যাতে এদিক না ঘোরে আর না চোখ খোলে, সেটা দায়িত্ব তোর দেখার। তো এখানে দেখো ডেলিভারি দিতে চলে এসেছে, আনছে আমাদের ফ্রিজ। স্যামসাংয়ের নিয়েছি, স্যামসাংয়ের 3 স্টারের নিয়েছি। তো এই দেখো ঘরে ঢোকালো, আর বোন তো দেখেই মাকে জড়িয়ে ধরেছে। মা ও বুঝতেই মানে পেরেছে, আজকে বুঝতে পেরেছে, নয়তো বোনও কিন্তু কিছুই জানে না। তো মাকে এখন নিয়ে আসছি, মায়ের রিয়াকশনটা কি সেটা তোমাদেরকে দেখাই, চলো। কতদিনের ইচ্ছে আমার, সত্যি রে। তুমি ভাবি যে প্রেরণ করবি, সত্যি ভাবি না। তোর কেমন লাগলো বলো এবার। খুব সুন্দর লেগেছে রে, আমার প্রিয়। মা কতটা খুশি হয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পেরে গেছো। এরপর আনবক্সিং করার পালা। আমরা কিন্তু ওখানে বলেই এসেছিলাম বিল করার আগে যে আমাদের 1 তারিখ ডেলিভারি দিতে হবে, 4টের পর দিতে হবে, যেহেতু গিফট পারপাস, সেই জন্য কিন্তু আমরা আনবক্সিং করে দেখবো। তো সেই মতোই আমরা আনবক্সিং করলাম। মা দেখছে খুলে পুরোটা, মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে, আর এত খুশি হয়েছে যে বলার কথা নয়। আর মায়ের আমার পছন্দের যে কালারটা ব্লু কালার, সেই কালারটাও কিন্তু মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মা জানে যে আমি নিলে ব্লুটাই নেব। তো মা কিন্তু একটু পর একটা রুমাল বার করেছিল আলমারি থেকে, সেই রুমাল দিয়ে কিন্তু মোছামুছি করা শুরু করে দিয়েছে এই নতুন জিনিসটাকে। বুঝতেই পেরেছো তার মানে কতটা খুশি হয়েছে আর কতটা যত্নে ওকে রাখবে, দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাত্রিবেলা আমাদের মেনুতে ছিল দই চিকেন সাথে লুচি। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না।